জন্য ডেকেছি। আমরা সবাই শুনতে পাচ্ছ? ভিডিও অন করে সবাই, দেখতে পাচ্ছি না। ওকে, আমরা এক এক করে বলার চেষ্টা করি। আমাদের যে এক্সপেরিমেন্টটা আছে, কি আছে, আমরা গতদিন পরীক্ষাতে নিয়েছি এক্সপেরিমেন্ট স্ট্যান্ডার্ডাইজেশন অফ অ্যাপ্রক্সিমেটলি নর্মাল ফেরাস সালফেট সলিউশন উইথ দ্য হেল্প অফ নর্মাল পটাশিয়াম ডাইক্রোমেট সলিউশন। আরেকটা আছে কি, ডিটারমিনেশন অফ অর্গানিক কার্বন অফ সয়েল বাই ওয়েট অক্সিডেশন মেথড। দুইটা প্রসিডিউর সেম। সেম হচ্ছে কিরকম? প্রথমত আমরা, শুনতে পাচ্ছ সবাই নাকি? সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে, আমি বলছি যে আমাদের প্রসিডিউরটা কি, পটাশিয়াম ডাইক্রোমেট নেই, সালফিউরিক অ্যাসিড নেই, দেন হচ্ছে আমরা কি ফেরাস সালফেট বোরেটে নিয়ে সেটাকে কি করি, টাইট্রেশন করি। এন্ড আমরা রিটেন কোশ্চেন বা কুইজের জন্য তো শীট এগুলা পড়ি, কিন্তু ভাইবার জন্য নির্দিষ্ট কিছু জিনিস আছে। যেমন এখানে পটাশিয়াম ডাইক্রোমেটের কাজ কি, ফেরাস সালফেটের কাজ কি, সালফিউরিক অ্যাসিডের কাজ কি, ফসফরিক অ্যাসিডের কাজ কি, অনেকে জানো হয়তো। এ গ্রুপ না কাদেরকে বলছিলাম ওই দিন দাঁড় করিয়ে, ঠিক আছে? কেউ একজন বলো তো, আমরা এই যে এখানে টাইট্রেশন করতেছি, পটাশিয়াম ডাইক্রোমেট নিচ্ছি, ফেরাস সালফেট নিচ্ছি, ফসফরিক অ্যাসিড নিচ্ছি, তো এখানে পটাশিয়াম ডাইক্রোমেট, সালফিউরিক অ্যাসিড আর ফেরাস সালফেটের বিক্রিয়া হবে, তাই না? এই বিক্রিয়াটা কি ধরনের বিক্রিয়া, কেউ একজন বলো তো? প্রিয়া খাতুন বলো। পূজা সরকার মালি বলো। স্যার অক্সিডেশন রিডাকশন। হ্যাঁ, এখানে বিক্রিয়াটা অক্সিডেশন রিডাকশন। কি অক্সিডাইজ হচ্ছে? স্যার আপনি কি একটু স্ক্রিন শেয়ার করবেন স্যার? কি স্ক্রিন শেয়ার করবো? মানে যে এক্সপেরিমেন্টটা পড়াচ্ছেন স্যার। কোন নির্দিষ্ট এক্সপেরিমেন্ট না, আমি তো স্ক্রিনে নাই কিছু, শেয়ার করবো কি? ও আচ্ছা, ঠিক আছে। হুম, আমরা বলতেছি যে আমাদের যেই এক্সপেরিমেন্ট আমরা যেটা পরীক্ষায় করেছি সেদিনকে জব হিসেবে, সেটার মধ্যে কোনটার কি কাজ? অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন, এটা তাই না? এখানে কি অক্সিডাইজড হচ্ছে, কে রিডিউসড হচ্ছে বলো? সবাই জেনে রাখবে, ঠিক আছে? কারণ পরীক্ষায় না পড়লে খবর আছে, জিরো দিবে কিন্তু। কে অক্সিডাইজ হচ্ছে, কে রিডিউস হচ্ছে বলো? পূজা সরকার মালি পারবো না? স্যার পটাশিয়াম ডাইক্রোমেট। কি অক্সিডাইজড হচ্ছে আর কে রিডিউসড হচ্ছে? না, হয়নি। ফেরাস সালফেটটা অক্সিডাইজড হয়। এটা কেমনে? ফেরাস সালফেটের সাথে অক্সিজেন যুক্ত হয়ে ফেরিক হয়ে যায়, সেই অক্সিডাইজড হয়ে কি হয়, ফেরিক হয়ে যায়। শুনুনি কোনোদিন? হ্যালো, সেটাই তো বলছি যে ফেরাস সালফেটটা অক্সিডাইজড হয়ে যাবে, হয়ে ফেরিক হয়ে যাবে। অক্সিডাইজড হওয়ার জন্য অক্সিজেন দরকার, সেই অক্সিজেনটা কে দিচ্ছে? পটাশিয়াম ডাইক্রোমেট। হ্যাঁ, পটাশিয়াম ডাইক্রোমেটটা জাইমান অক্সিজেন উৎপন্ন করে, জাইমান অক্সিজেন, ইংরেজিতে বলে ন্যাসেন্ট অক্সিজেন। হ্যাঁ, সেই অক্সিজেনটা ফেরাস সালফেটের সাথে যুক্ত হয়ে কি করে, ফেরিক সালফেট তৈরি করে, ফেরিক। ঠিক আছে? দেন তাইলে সালফিউরিক অ্যাসিডের কাজ কি এখানে? স্যার বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে। হ্যাঁ, হিট উৎপন্ন করবে, যেটা বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করবে। ফসফরিক অ্যাসিডের কাজ কি? ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিডের কাজ কি? স্যার এন্ডিং পয়েন্টটাকে আইডেন্টিফাই করতে সাহায্য করে। আর কেউ? আমরা ট্রাইটেশন কেন করি বলতো? ফেরাস সালফেট দিয়ে যে পটাশিয়াম ডাইক্রোমেটকে ট্রাইটেট করতেছি, কেন করতেছি? অর্থাৎ আমরা যে 10 ml পটাশিয়াম ডাইক্রোমেট নিলাম না, 10 ml পটাশিয়াম ডাইক্রোমেট শেষ করতে কতটুকু, অর্থাৎ নিউট্রাল করতে কতটুকু ফেরাস সালফেট লাগতেছি সেটা তুলনা করতেছি, তাই না? হ্যালো। জি স্যার। হ্যাঁ, সেইটা তাহলে শেষ করার জন্য আমরা ফেরাস সালফেট দিচ্ছি, কিন্তু বিক্রিয়াটা হচ্ছে
এটার রিভার্স রিয়াকশন যাতে না হয়। ধরো ফেরাস সালফেট ফেরিক হয়ে যাচ্ছে, তাই না? ফেরাসটা ফেরিক সালফেট হয়ে যাচ্ছে, কিন্তু এখানে রিভার্স রিয়াকশন ঘটার সম্ভাবনা থাকে, মানে ব্যাক রিয়াকশন হয় যেটা, তাই না? হয়ে গেলে কিন্তু কখনো বিক্রিয়া শেষ হবে না। ধরো আমার পটাশিয়াম ডাইক্রোমেট ভেঙে অক্সিজেন তৈরি হচ্ছে, সেই অক্সিজেনটা ফেরিক সালফেট তৈরি করতেছে, তাই না? সেই ফেরিক সালফেট যদি ভেঙে আবার যদি ব্যাক করে, তাহলে আমাদের বিক্রিয়া কখনোই শেষ হবে না। বিক্রিয়া শেষ করতে হবে, এন্ড পয়েন্টে আসতে হবে। সেই জন্য ফেরিক সালফেটকে আমাদের কি করতে হবে, যাতে ব্যাক রিয়াকশন না ঘটে, সেই জন্য একটা কমপ্লেক্স তৈরি করতে হবে। কে কমপ্লেক্সটা তৈরি করে, কে বলো? ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড। দেখবা যে শীটের মধ্যে ফসফরিক অ্যাসিড আছে, যে ফসফরিক অ্যাসিড কি করে, দাঁড়াও একটা স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি কোথায় আছে সেটা। এই যে আমরা এই যে অর্গানিক কার্বন করার জন্য এটা হচ্ছে আমাদের অর্গানিক কার্বন। এই দেখো, দেখা যাচ্ছে? জি জি স্যার। হ্যাঁ দেখা যাচ্ছে, যেহেতু ছোট না বড় দেখা যাচ্ছে বলো তো? স্যার স্লাইডটা বড় করেন স্যার। স্লাইড তো না রে বাবা, এটা শীট, আমি তো স্লাইড তৈরি করে আসিনি। বুঝতে পেরেছো কি বলেছি? হ্যাঁ, তো তাও বড় করে দেখাচ্ছি, দাঁড়াও। হ্যাঁ, স্ক্রিন থেকে জুম করলেই তো বড় হয়ে যাবে। আরে সেটা করতেছি। এই যে দেখো, আমাদের পটাশিয়াম ডাইক্রোমেট ছিল না, এই যে ফেরাস সালফেটের সাথে বিক্রিয়া করে দেখো কি হয়েছে। এই যে ফেরিক সালফেট, এই যে ফেরিক সালফেট হয়েছে না? হয়েছে? ছিল এটা, ছিল এটা, হয়ে গেছে এটা। এই যে বেসিক প্রিন্সিপাল, যে রিয়াকশনের যে প্রিন্সিপালটা এখানে ঘটছে কেমন দেখো, যে এই ফেরিক অক্সাইড থেকে ফেরাস অক্সাইড থেকে ফেরিক অক্সাইড হয়ে গেছে। এই যে বিক্রিয়াটা আছে এরকম, এই প্রিন্সিপাল, ঠিক আছে? এই অক্সিজেনটা কোথা থেকে আসে, এই যে অক্সিজেন, এই যে এইটা ভেঙে পটাশিয়াম ডাইক্রোমেট ভেঙে আসে। এটা দেখানো আছে, কই দেখাই? এই দেখো, ক্রোমিয়াম সালফেট সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, সরি পটাশিয়াম ডাইক্রোমেট বিক্রিয়া করে কি হয়, জাইমান অক্সিজেন হয়। এটার নাম হচ্ছে এই যে নেসেন্ট অক্সিজেন্ট, বাংলা নাম হচ্ছে, দেখা যায় না? কি দেখা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ, সবাই একটু রেসপন্স করো। কেউ যদি না পারো খবর আছে, ঠিক আছে? আগে আমি ক্লাসে বলে দিচ্ছি। এই যে দেখো, একটা আয়রন কমপ্লেক্স তৈরি করছে না, কমপ্লেক্স সাবস্টেন্স। এটা হচ্ছে তোমার কি, ইনসলুবল। হ্যাঁ, বুঝতে পারছি? ইনসলুবল, এটা আর কি সহজে সলিউবল হয় না। সলিউবল না হইলে তার ব্যাক রিঅ্যাকশন করতে পারবে না, বুঝছো? তার মানে ফসফরিক অ্যাসিড কেন দেই, তাহলে বুঝতে পেরেছো সবাই নাকি? কথা বলে না। ফসফরিক অ্যাসিডটা কেন দিলাম, এই যে এখানে লেখা, the addition of phosphoric acid desirable for its lower the oxidation potential of the ferrous system by forming a complex with the ferric ion। এটার মানে বাংলা হচ্ছে যে আমরা যাতে ব্যাক রিঅ্যাকশন না করতে পারে সেই জন্য এটা কি করি, হ্যাঁ, এরকম বললেও হবে। এখন দেখো, এখানে দুইটা ফ্যাক্টর কাজ করে, একটা ভ্যান বেমেলেন ফ্যাক্টর আর একটা যে কনভেনশনাল রিকভারি ফ্যাক্টর। এখানেই লেখা আছে কি ধরনের করে নিবা, হ্যাঁ? তাইলে এই এক্সপেরিমেন্ট রিলেটেড কোশ্চেন তোমরা জানলে কি কি কোশ্চেন আসতে পারে ভাইভাতে, কিন্তু এগুলা কোনোটা তোমার কোশ্চেন না, ভাইবার কোশ্চেন, হ্যাঁ? এগুলা জেনে রাখবা, জি স্যার। এগুলা। এখন আসো অন্য এক্সপেরিমেন্ট আমরা কথা বলি। পিএইচ, আমাদের আছে পিএইচ, ঠিক আছে? পিএইচ আর একটা এক্সপেরিমেন্ট, দেখা যায় না? যাচ্ছে স্যার। ওকে, দেখা গেলে ভালো। দেখা যেহেতু যাচ্ছে, দেখো পিএইচ থেকে ভাইভাতে কি ধরনের কোশ্চেন হইতে পারে। পিএইচ এর সাথে সয়েলের কি রিয়াকশন, কি রিলেটেড? পিএইচ কম হইলে কি, ভালো হইলে কি? পিএইচ কম হইলে সেটা অ্যাসিডিক না অ্যালকালিক?
বলো। অ্যাসিডিক, পিএইচ বেশি হলে অ্যালকালিক, অ্যালকালিক, পিএইচ কম হলে অ্যাসিডিক। অর্থাৎ পিএইচ যদি 5 হয় সেটা অ্যাসিডিক সয়েল। হ্যাঁ, তাহলে অ্যাসিডিক সয়েল পিএইচ এর রেঞ্জ হচ্ছে 0 থেকে কত? 0 থেকে 14। এর মধ্যে যত তুমি উপরে যাবে তত কি হবে? অ্যালকালিক। যত নিচে আসবে তত 7 হচ্ছে তোমার মাঝামাঝি, তাই না? নিউট্রাল। পিএইচ স্কেল দেখছো না তোমরা? আমি তো পড়াইছিলাম। দাঁড়াও দেখি তোমার অনলাইন ক্লাসটা আছে কিনা। ডেস্কটপে আছে? এখন কি কিছু দেখা যায় নবীদ? না স্যার, স্ক্রিন শেয়ার হয়নি স্যার। হ্যাঁ, দেখো এখন দেখা যাবে। এটা স্লাইড দেখা যাচ্ছে এখন, তাই না? স্যার শুরু হচ্ছে, একটু ওয়েট করেন। হ্যাঁ। আসছে স্যার। হুম। আসছে? স্যার লোড হচ্ছে, আসছে স্যার। হুম। ওকে। দেখো আমরা পিএইচটা এভাবে দেখিয়েছিলাম। হ্যাঁ, পিএইচ সংজ্ঞা, তার যে একটা পিএইচ স্কেল দেখাইছিলাম। দেখো একটু জুম করে দেখাই। হুম। দেখো এই যে এটা আমরা দেখাইছিলাম না, যে পিএইচ এর 7। 7 হচ্ছে আমাদের কি? নিউট্রাল পিএইচ। হ্যাঁ, 7 থেকে যত উপরে যাবে, 7 এর কাছে স্লাইড, তারপর মডারেট, স্ট্রং, ভেরি স্ট্রং। 10 মানে ভেরি স্ট্রং কি? অ্যালকালাইন। আর এটা হচ্ছে ভেরি স্ট্রং অ্যাসিডিক পিএইচ 3 তে। অর্থাৎ এই যে লাইনটা, এই লাইনের সেগুলো কি হবে আমাদের? এই যে এই 7 উপরে গেলে অ্যালকালাইন, 7 নিচে গেলে কি হবে? বেজ। অ্যাসিডিক। অ্যাসিডিক, এই যে লেখা আছে অ্যাসিডিক। অ্যাসিডিটি, অ্যালকালিনিটি, এই যে নিউট্রালিটি এই সাথে। ঠিক আছে? অর্থাৎ 7 কাছাকাছি আসলে, 7 বা 7 কাছাকাছি, এটা সব নিউট্রাল। যত 7 উপরে যাবে তত অ্যালকালাইন, যত 7 নিচে আসবে কি হবে? সেটা অ্যাসিড। অ্যাসিডিক হবে। ওকে, তাহলে কেন এই রিঅ্যাকশন গুলো আমাদের দরকার, এটা জানা দরকার। এই যে আমাদের সয়েলে কয় ধরনের নিউট্রেন্ট থাকে বলো তো? সয়েলে কয় ধরনের নিউট্রেন্ট থাকে জানো না তোমরা? 2 ধরনের, 2 ধরনের, ম্যাক্রো আর মাইক্রো 2 নিউট্রেন্ট ধরনের থাকে। থাকে, হ্যাঁ, ম্যাক্রো আর মাইক্রো। আর মাইক্রো আর মাইক্রো। দেখো পিএইচ 4 to 10, তাই না? এইটার একটা রেঞ্জ দেওয়া আছে। দেখো তো নাইট্রোজেন, প্রথমটা নাইট্রোজেন। নাইট্রোজেন কি ধরনের নিউট্রেন্ট? ম্যাক্রো না মাইক্রো? ম্যাক্রো। ম্যাক্রো নিউট্রেন্ট। দেখো বোঝা যাচ্ছে কি যে নাইট্রোজেন, এই যে ব্যান্ড,
এটা একটা ব্যান্ড মনে করো, যেখানে ওয়াইড সেই জায়গায় সে অ্যাভেলেবল, যত সরু হয়ে যাচ্ছে আনঅ্যাভেলেবল হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো কথাটা? জি জি স্যার হ্যাঁ, যদি বুঝতে পারো তাহলে দেখো নাইট্রোজেন কোথা থেকে কোথায় অ্যাভেলেবল বেশি, দেখো তো। 6.7 স্যার। হ্যাঁ, 6 থেকে 8 পর্যন্ত। হ্যাঁ, 6 থেকে 8 পর্যন্ত। দাঁড়া আমি একটু দেখি। হ্যাঁ, এই দেখো, এই যে 6 থেকে 8 পর্যন্ত, এই পর্যন্ত দেখা যাচ্ছে যে নাইট্রোজেনটা কি বেশি অ্যাভেলেবল, তাই না? জি স্যার। হ্যাঁ, তুমি এই 5.5ও কিন্তু আছে, ভালোই, মোটামুটি খারাপ না একেবারে, হ্যাঁ? তার মানে নাইট্রোজেনের রেঞ্জ হচ্ছে 5.5 থেকে 8.5। এর নিচে এর উপরে গেলে দেখো আনঅ্যাভেলেবল হয়ে যাচ্ছে, 10-এ যায় আনঅ্যাভেলেবল, 4-এ যায় আনঅ্যাভেলেবল হয়ে যাচ্ছে, তাই না? জি স্যার। হ্যাঁ, নাইট্রোজেন এরকম, ফসফরাসও তাই দেখাচ্ছে। ফসফরাস আবার এই যে তোমার 9-এর অধিক, ওই জায়গা আবার আছে, অ্যাভেলেবল আছে, এটার ব্যাখ্যা অন্যরকম, নর্মালি এরকমই, হ্যাঁ। জি স্যার। পটাশিয়াম দেখো লো পিএইচ কম, অ্যালকালাইন পিএইচ অ্যাভেলেবল বেশি, সালফারের ক্ষেত্রেও তাই, ক্যালসিয়ামের ক্ষেত্রেও তাই, ম্যাগনেসিয়াম। আয়রন দেখো, আয়রন কি ধরনের নিউট্রিয়েন্ট, ম্যাক্রো না মাইক্রো? হুম, মাইক্রো। মাইক্রো নিউট্রিয়েন্ট। দেখো এটা কিন্তু আবার অ্যাসিডিক পিএইচে কি অ্যাভেলেবল বেশি না? সে জি 5-এর স্যার। নিচে বেশি অ্যাভেলেবল, 5-এর নিচে বেশি অ্যাভেলেবল। ম্যাঙ্গানিজও তাই। হুম, বোরনও তাই, সরি, কপারের ক্ষেত্রেও সেরকম, হ্যাঁ। তার মানে এখান থেকে আমি কি বলতে পারি যে পিএইচ নিউট্রাল টু অ্যালকালাইনে কোন ধরনের নিউট্রিয়েন্ট বেশি অ্যাভেলেবল? ম্যাক্রোনিউট্রিয়েন্ট। পিএইচ নিউট্রাল টু অ্যালকাইন, অর্থাৎ এটাকে আমরা নিউট্রাল, এই যে 7-এর কাছাকাছি যেটা নিউট্রাল ধরি না, 6 থেকে এটা তোমার হচ্ছে কি ম্যাক্রোনিউট্রিয়েন্ট বেশি অ্যাভেলেবল, আর মাইক্রোনিউট্রিয়েন্ট অ্যাভেলেবল কোথায়? অ্যাসিডিক পিএইচে, তাই না? সবাই কথাটা কি বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, তাহলে পিএইচ থেকে এই ধরনের কোশ্চেন আসতে পারে যে ম্যাক্রোনিউট্রিয়েন্ট মাইক্রোনিউট্রিয়েন্ট কোন পিএইচ এ বেশি অ্যাভেলেবল, ঠিক আছে। দেন আমাদের এই যে কি কি লাগে এগুলা তো ধরবে না তেমন, এটা তোমাদের পড়ার বিষয়, হ্যাঁ। তারপর প্রোফাইল, সয়েল প্রোফাইল আছে, প্রোফাইলটা পড়তে হবে। প্রোফাইল কি, মাস্টার হরাইজন কয়টা, ঠিক আছে। এই যে আমরা এরকম হরাইজন পড়ছিলাম, ও এ বি সি আর, এটা হচ্ছে সব কি মাস্টার হরাইজন। এই যে রেগুলিত পড়াইছিলাম, এগুলো জেনে আসবা, ঠিক আছে, সব আছে শীটে। এই যে আমরা এক একটা হরাইজনের বর্ণনা দিছিলাম, ঠিক আছে। ও হরাইজনে কি কি থাকে? ও হরাইজনের 3টা ভাগ, এ হরাইজন, ই হরাইজন, বি হরাইজন, হ্যাঁ। স্যার এই দেখো, এক্সপেরিমেন্ট থেকে কি জিজ্ঞাসা করবেন স্যার? বাই বাই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই সব জিজ্ঞেস করে, 1 থেকে সব পর্যন্ত ভাইবা সব, ঠিক আছে। জি। ভাইবাতে সব থাকবে। ভাইবাতে ধরো 1 নম্বর এক্সপেরিমেন্টে কি আছে, কি কি ঝামেলা কোনো? না স্যার বলেন। এক 1 নম্বর এক্সপেরিমেন্টে কি থাকবে? 4 গ্রুপের স্টুডেন্ট আসেনি মনে হয়, তাই না? আর অনেকে টিউশন নিতে যায় এই সময়, সবাই অ্যাটেন্ড করতে পারে নাই। যাক, এই যে দেখো আমরা কিভাবে টেক্সচার পড়ছিলাম, সয়েলে কয়টা কম্পোনেন্ট থাকে, এয়ার, ম্যাক্রো স্পেস, মাইক্রোপোরস, কোন ফোরে ওয়াটার নিতে পারে, এগুলা পড়ে আসতে হবে, হ্যাঁ। তারপরে যে সয়েল সেপারেটস আর সয়েল পার্টিকেলের পার্থক্য কি? সয়েল সেপারেটস, স্যান্ড সিল্ক, এ দেখো স্যান্ড সিল্কেলে এটা হচ্ছে সব পার্টিকেল, আর সেপারেট যখন এই যে নির্দিষ্ট ডায়ামিটারে ভাগ করা হয় না, তখন এই যে এগুলা সব কি সেপারেটস। বুঝতে পেরেছো? ধরলে পারবা? হ্যালো, এই যে স্যার এগুলোর পার্থক্য লাগবে স্যার? না, যা জিজ্ঞেস করছিলাম না, নেম অফ সয়েল সেপারেট, দেখো এই যেগুলো সব সয়েল সেপারেটস, হ্যাঁ। অর্থাৎ সয়েল পার্টিকেল আর সয়েল সেপারেটস এর পার্থক্য কি? সয়েল পার্টিকেল গুলো হলো স্যান্ড সিল্কেলে, এই 3টাকে আমরা সয়েল পার্টিকেল বলি, আর এগুলাকে যখন নির্দিষ্ট ডায়ামিটারে ভাগ করি সেগুলাকে আমরা কি বলি? সয়েল পার্টিকেল। সয়েল পার্টিকেল, সয়েল সেপারেটস, গাধা, কারেক্ট। সয়েল সেপারেটস বলি। সেপারেটস যেমন নাম হচ্ছে ক্লে, সিল্ট, ভেরি ফাইন স্যান্ড, ফাইন স্যান্ড, এগুলো সব সেপারেটস, ঠিক আছে, নির্দিষ্ট ডায়ামিটার আছে। বুঝতে পারছি? নেক্সট, যে
বললে না বেসিক সয়েল টেক্সচারাল ক্লাস কয়টা কয়টা আছে দেখো 2 4 4 4 8 8 6 14টা আছে এখানে বেসিক সয়েল টেক্সচারাল ক্লাস কয়টা 14টা এখানে দেখো ইম্পর্টেন্স অফ সয়েল টেক্সচার আছে এখানে পড়বা যে সয়েল টেক্সচারের কাজ কি হ্যাঁ তারপরে তোমার আরো আছে দেখো দেখাই 2 3 2 3 দেখায় শেষ হ্যাঁ আমরা তো এক্সপেরিমেন্ট দেখাইলাম দেখা যাচ্ছে কি না স্যার যাচ্ছে না। না গেলে নাই আর কি করার দেখো আইডেন্টিফিকেশন অফ সয়েল স্ট্রাকচার তাহলে সয়েল স্ট্রাকচারের সাথে কিভাবে রিলেটেড আসে না কেন দেখো এই যে আসছে সয়েল স্ট্রাকচার স্যার আমাদের কি 8 নাম্বার এক্সপেরিমেন্টে কি আছে স্যার ওই যে সার্ভে সার্ভে সয়েল ম্যাপিং এর স্যার? হুম স্যার ওটা একটু আগে বলে দেন স্যার। কি বলে দেবো ওটাতে নাই কিছু ওটা যেমন আছে সামনে করো ঠিক আছে জি স্যার। আর এরকম আসছে স্ক্রিন শেয়ার চলে গেছে না করতে রেখেছে এই যে দেখুন দেখা যাচ্ছে যেরকম এরকমই দেখো একটু কারণ উপায় নাই তাছাড়া আর ওকে এই যে সয়েল স্ট্রাকচার কাকে বলে সয়েল স্ট্রাকচারের সাথে সম্পর্ক কি অর্গানিক ম্যাটার দিলে স্ট্রাকচার ভালো না খারাপ বেশি অর্গানিক ম্যাটার হলে কি হয় পিট সয়েল মার্ক সয়েল যা ভাইবাতে ধরছি না ওগুলো ফাইনালে ধরবে হ্যাঁ বুঝতে পারছো কোন স্ট্রাকচারটা তোমার এই এই যে স্ট্রাকচার পড়বা যেগুলাতে কোনগুলাতে তোমার ওয়াটার পার্কুলেশন ভালো করলে এখানে আছে সব হ্যাঁ এগুলাই ধরবে আর কি শোনো 1 থেকে 4 পর্যন্ত কোনো কুইজ রিটেন কোশ্চেন থাকবে না কিন্তু ভাইবা ধরবে কিন্তু হ্যাঁ বুঝতে পারছি জি স্যার। 1 থেকে 4 পর্যন্ত কি থাকবে না কোনো কুইজ ভাইবা রিটেন কোশ্চেন থাকবে না শুধু ভাইবা থাকবে কুইজ রিটেন কোশ্চেন থাকবে না ভাইবার জন্য সিলেবাস সয়েল সায়েন্স এ পর্যন্ত যা পড়ছে সব স্যার রিটেনটা আরেকটু ভালো করে কিছু বলে দেন না স্যার লাস্টের তে স্যার কি রিটেনের জন্য স্যার। রিটেনের জন্য 5 নম্বর থেকে 8 নম্বর এক্সপেরিমেন্ট ক্লিয়ার শেষ তাহলে ক্লাস শেষ এখানে হ্যাঁ? আমার কাজ আছে কোশ্চেন করতে হবে ঠিক আছে ওকে বুঝতে পারছি কার কোনো কোশ্চেন আছে হ্যালো না স্যার নেই স্যার। ঠিক আছে তাইলে হ্যাঁ সবাই পড়াশোনা করো সুন্দরভাবে ওকে আল্লাহ হাফেজ আসসালামু স্যার। হুম